চাঁদ কিন্তু আপনার কুম্ভ রাশিতে কিন্তু গোচর করছে এবং লক্ষ্য রাখবেন যে এই যে গোচর করছে তেমনি কিন্তু সূর্য কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে আছে এবং 3টি রাশি কেন ভালো ফল করবে, কেন 5টি রাশি ভালো ফল করবে, কেন 7টি রাশি ভালো ফল করবে এবং এর প্রভাবটা কিন্তু আপনার 12টা রাশির মধ্যেই পড়তে যাচ্ছে। কারণ আপনার চন্দ্র, আপনার সূর্য, শনি, বৃহস্পতি এই যেভাবে যে 9টা গ্রহের পরিবর্তনের আমরা 2024 সালের শেষ প্রান্তে অবস্থান করছি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা নতুন বছরে পড়ে যাব এবং যার কারণে আজ কিন্তু আপনার শুক্লা ষষ্ঠী রবিযোগের প্রভাবে আপনার বিশেষ করে 12টা রাশির মধ্যে ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে পঞ্চমী, যে আপনার বিনায়ক চতুর্থী বা পঞ্চমী বিবাহ পঞ্চমী তিথি কিংবা গীতা জয়ন্তী, এই যে কয়েকটা মহারাজযোগের মধ্যে আমরা বিশেষ করে এই 5টি রাশি পতিত হয়েছে এবং যার কারণে এই 5টি রাশি তারা কিন্তু ফুলে ফেঁপে উঠবে এবং বৃহস্পতি তার ঘুম ভেঙে দিয়ে কিন্তু তার যাবে এবং তার মানসিক সুখ শান্তি তারা কিন্তু আপনার পেতে চলছে এবং দেখা যাবে যে ভয়ঙ্করভাবে আপনার সূর্যের যে একটা প্রখরতা পাচ্ছে এবং এই মৌসুমটাকে আমরা যেমন হেমন্তের কাশফুলের যে নরম ছোঁয়া, ঘন ঘটা মেঘের সটিকায় আমাদের মনের মধ্যে কিন্তু একটু প্রেমের বাতাস এই 5টি রাশির উপরে প্রভাবিত হবে। কম বেশি সবাই একটু কম বেশি আমরা প্রেমের মধ্যে প্রেমের আচ্ছাদনে আবৃত আমরা কিন্তু এই সময় থাকব এবং অনেকে কিন্তু বিবাহ বয়স না হলেও তারা কিন্তু বিবাহের মুখে পড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে কিংবা অল্পের জন্য আপনার বিবাহ থেকে আপনি এই ভয়ানক বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন। কেন আমি ভয়ানক বিপদটা আমি পড়েছি, ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দিবেন কিংবা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাশ করা হয়ে গেছে, এই সময়টা আপনার কিন্তু বিবাহের সময়কাল না, প্রেমের সময়কাল হতে পারে, কিন্তু এমন কোনো ঘটনার কারণে বিবাহের মুখে আপনার কিন্তু পড়ে যেতে পারেন। সেখান থেকেই আপনাকে সতর্ক থাকার জন্যই যে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই এই ভয়ানক কালসর্প থেকে আপনাকে কিন্তু মুক্তি পাওয়াটা একান্ত আবশ্যক। কেন আপনার এরকম হচ্ছে এবং আপনার পড়াশোনার প্রতি কেন মনটা বসছে না, এটাও আপনাকে উদ্ঘাটন করতে হবে এবং আপনার এই যে মার্গশনী পূর্ণিমার মতো বড় বড় উৎসবও কিন্তু এই সময়টা আপনার উৎসবে আপনার কিন্তু পরিপূর্ণ থাকবে, মন পুলকিত থাকবে, শিহরণ থাকবে এবং এই কয়টা রাশির জীবনে একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু দেখাতে পারবে। যেমন পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক দৃষ্টি ভঙ্গি থাকার কারণে তার কিন্তু অর্থনৈতিক ভাবটা তার বেড়ে যাবে এবং কর্মস্থলে তার কিন্তু নতুন নতুন সুযোগ সুবিধা সে কিন্তু পাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার কিন্তু ভালো যাবে। তবে ব্যবসা বাণিজ্যে আকস্মিক একটা বিপদ, আপনার ঝড় কিন্তু হতে পারে, সেদিকেও আপনার থাকতে হবে। স্বাস্থ্য আপনার কিন্তু দুর্বলতা আপনার কিন্তু যাবে, তেমনি যাবে কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই সময়টা পারিবারিক জীবনটা কিন্তু আপনার ভালো যাবে না, পারিবারিকভাবে একটু চাপগ্রস্ত থাকবেন এবং বিবাহ নিয়ে একটা কথাবার্তা আপনার চলছে, সেটা আপনার ভালোভাবে যাবে। কাজের দক্ষতা আপনি মুনাফা এবং সুনাম অর্জন করতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এবং আপনার একটা বড় পরিকল্পনা বাস্তবায়নের দিকেও আপনি যাচ্ছেন এবং কর্মক্ষেত্রে একটা অনুকূল ফলাফলের মধ্যে আপনার কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ যাবে। তেমনি যাবে কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণের অনেক একটা বড় সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং অনেক দিন পর আপনার
মানে যোগাযোগ জায়গাটা আপনার সুন্দর ও স্বাবলম্বী হতে চলছে এবং আকর্ষণীয় একটা কাজের প্রতি আপনি ঝুঁকে পড়বেন এবং পরিবারের কোনো বিষয় আপনাকে গভীরভাবে চিন্তার মধ্যে পড়তে হবে। তেমনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু এই ডিসেম্বর মাস তার কিন্তু অনেক জায়গায় অনুকূল পরিবেশ এবং দৃঢ়তার সঙ্গে আপনার দৃঢ় পরিকল্পনা বাস্তবায়নের দিকে আপনি যাবেন এবং আপনার সাহস ও বীরত্বের জন্যই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার সুনাম ও দক্ষতা ধরে রাখতে সক্ষম। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসে সাহসতার সহিত বড় একটা কঠিন কাজকে আপনি আয়ত্ত আনতে পারবেন। তেমনি পারবে কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই সময়টা তাদের ইতিবাচক সমস্ত কাজকর্ম আপনি করতে পারবেন। সন্তানদের নিয়ে আপনি সুখেই আপনি কাটাবেন। তাছাড়াও আপনার কেরিয়ারের যে জায়গাটুকু অসমাপ্ত ছিল সেটাও আপনি পূর্ণ করতে পারেন এবং আপনার কিন্তু পোস্ট বেড়ে যেতে পারে, বেতন বেড়ে যাবে এবং একটা লোনও আপনি পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি সহানুভব হওয়ার কারণে মানসিক একটা শান্তি ও বিরোধতার মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং এই বছরে আপনার এই 5টি রাশি সুবর্ণ সময় মধ্যেও সে কিন্তু পড়ে যাবে, কারণ তার অর্থ যেমন তার বৃদ্ধি পাবে, সম্পদ তার যেমন বৃদ্ধি পাবে, আকস্মিক অর্থ লটারি ভাগ্য বা তার বিভিন্ন আকস্মিকভাবে অলৌকিক কোনো সাফল্যতা আপনাকে অলৌকিক কোনো বস্তুর পাওয়ার ক্ষেত্রেও আপনি সাফল্যতা অর্জন করতে পারেন কিংবা আপনার ঝুলিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং সূর্যের এই যে ভয়ঙ্কর শক্তির কারণেও এই 5টি রাশিকে কিন্তু ভাগ্য তাকে বারবার চুমু প্রদান করবে এবং যার কারণে মেষ রাশি, সিংহ রাশি, আপনার কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি সহ আপনার আরও 12টা রাশির মধ্যে তার কিন্তু প্রভাবটা ফেলবে এবং আপনার জীবনকে আর্থিক ও উন্নতির একটা চরম উন্নতির দিকে ধাবিত কিন্তু করবে। তাছাড়াও আপনার জীবনের অসমাপ্ত কাজকেও আপনি সমাপ্ত করে ধাবিত হতে পারবে। এছাড়াও আপনার দেখা যাবে যে কর্মজীবন, সাধারণ জীবন, শিক্ষা জীবন একটা উন্নতি আপনার দিকে প্রভাবিত হবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু 10ম ঘরে আপনার অবস্থান করার কারণে সে কিন্তু আপনাকে কর্মযোগের দিকে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য করবে। তেমনি কিন্তু আপনি বড় ঠাকুর শনি কুম্ভ রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে ব্যয়ভারটা কমিয়ে দেবে, আবার ব্যয়কে সংযত রাখবে এবং আপনার মানসিক শক্তিটা আরও উদ্ভবের দিকেও যাবে এবং আপনার রাহু কিন্তু আপনার লগ্নে মীন রাশিতে অবস্থান করার সময় আপনাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় ভালো কর্ম থেকে বিরত রাখতে পারে। শরীরপাতি খারাপের দিকে যেতে পারে, টনসিল, জ্বর, ঠান্ডা, কাশি আপনাকে কিন্তু বাড়িয়েও তুলতে পারে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং শুক্র আপনার কিন্তু মানে এই ডিসেম্বর মাসেই ধনু রাশিতে সে অবস্থান করে আপনার অর্থনৈতিক, সন্তান, পারিবারিক জীবন, স্বামী জীবনকে একটা সুন্দর স্বাবলম্বনের দিকে ধাবিত করে আপনার মানসিক সুখ শান্তি বিরাজ করবে এবং শুধু তাই নয়, আপনি বড় ধরনের একটা সমস্যার হাত থেকেও পরিত্রাণ পাবেন।